সত্যি ঠাম্মা, তোমার কি বুদ্ধি গো? ও আমাকে কি করে চিনবে? আমি কি বাড়ির বাইরে পথে ঘাটে ঘুরে ঘুরে বেড়াই নাকি রাস্তায় রাস্তায়? তাহলে তো মিলিস কেন? মা, পুলিশে ঝামেলা করে না লাভ নেই। এই যা উইচিংড়ে জিনিস, ওসব পুলিশ জানিয়ে কোনো লাভ হবে না, পুরো ফেসে যাবো। ফেসে যাবি? কেন ফেসে যাবি? তুই তোর মানুষ। ইন্দুদির চাওয়ার উপর এখন কিছু ডিপেন্ড করছে না আসলে। ফ্ল্যাটটা অপূর্বর, আর অপূর্ব আমাকে পরিষ্কার বলে দিয়েছে আমি যখন খুশি ওখানে যেতে পারি ওর সঙ্গে দেখা করতে। হ্যাঁ ডার্লিং। কি? আরেকবার বল, কি বললি? হ্যাঁ ডার্লিং। ডার্লিং? তুই কে? বান্টি। বান্টি? ও, তুই রাধার ছেলে সেজে বাড়িতে ঢুকেছিস? রাধাকে মা বলিস? আমি সেজে ঢুকিনি, ওই আমার মা। বাবা, তুই তো খুব পাকা ছেলে। রাধা বলছিল তুই ডেপো। তুই তো ডেপোর এক কাঠিও পড়ে। আমি দেবো? তোর বাপ দেবো। কি বললি? আমার বাপ? ওসব কথা বলতে নেই, বললে না কচু করবি। আমার কিছু বললে না আমার মা ধুনো দেবে। আমার ভালো কথা বলবি, আমিও ভালো কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এবার থেকে ভালো কথা বলবো। এবার আমি যা যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক উত্তর দিবি। তুমি কি জিজ্ঞেস করবে? আমি জানি। জানিস? বল তো কি জিজ্ঞেস করবো? তুমি জিজ্ঞেস করবে আমি কোত্থেকে এসেছি, আমার মা কোথায়। বাবা, তুই তো খুব শেয়ালা ছেলে রে। আচ্ছা জানিস যখন, তখন বলতো তুই কোত্থেকে এসেছিস, তোর মা কে? আমার দাদাই তো আমার মা। তোমার কে বলো তো? কে? কি বোকা, এটাও জানো না? আমি তোমার পুঁটি। রাধা নাতনি, আমি পুঁটি। তুমি আমার বড় মা। হ্যাঁ, তুই আমার পুঁতি বটে। রাধা মাধব কি বিপদেই ফেললে। কি বিড়ি করছো? তখন থেকে বসে বক বক করছি। চকলেট দাও তো খাবো। কার ছেলে জানি না, তবে ছেলেটি বড় মায়া কেড়ে দেয়। চট করে কেমন বড় মা বলে ডাকলো। কি গো বড় মা, দাও চকলেট দাও। আমার কাছে তো চকলেট নেই বাবা। চকলেট নেই? দুধ, তুমি ভালো নয়, তুমি একটা খাজা। খাজা? ঠিক আছে, এবার থেকে তোর জন্য চকলেট এনে রাখবো, তাহলে আর খাজা বলবি না তো। ও বড় মা, তোমারটা আমি দেবো। আমি দিবি? হ্যাঁ দে। বাই রানী। দেখলি তো ঢিলটা মারলে কিরম পাটকেলটা খেতে হয়। তুই আমার বাবার পেছনে হিজে লাগিয়েছিলি তো। এবারে দেখ এই ছেলেটা কিরকম সারাক্ষণ তোকে মা 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 করে জ্বালিয়ে যাবে। শোন, তোর বাপের পেছনে আমি হিজড়ে লাগাইনি। তোর বাপের মতন কি আমাকে হারামি ভেবেছিস নাকি? তোর বাপ হিজড়েদের টাকা দেয়নি, সেই জন্য তার পেছনে পড়েছিল। মিথ্যে কথা বলিস না। তুই আমার বাবার পেছনে হিজড়ে না লাগালে হিজড়েগুলো গেল কেন আমার বাবার কাছে? আর শোন, তুই না ভাবিস না যে তুই এই বাড়িতে রাধা সেজে থেকে সারা জীবনটা একেবারে ধেই করে নাচতে নাচতে কাটিয়ে দিবি। হ্যাঁ, বেশি যদি বাড়াবাড়ি করিস না তাহলে বাড়ির সকলকে বলে দেবো যে বান্টি আসলে তোরই ছেলে। ভালো চাস তো তার আগে বাবার টাকা ফেরত দিয়ে দে আমাকে। যদি আমি এটা বলি তাহলে কুমারী মেয়ে রাধার একটা ছেলে আছে এটা জেনে তোর কি অবস্থা হতে পারে সেটা তুই জানিস তো? আমি প্রথমেই বুঝেছিলাম এটা নিশ্চয়ই কোনো খচ্চরের কাজ, নাহলে বাচ্চাটা বাড়িতে ঢুকে আমাকে কেন মামা বলে ডাকবে, আর এত জেদ আঁকড়ে ধরে থাকবে কেন আমি তার মা। কিন্তু তখন আমি বুঝিনি যে এটা দুটো খচ্চরের কাজ। একটা হলো কচি খচ্চর যেটা তুই, আর হলো হারামি বুড়ো খচ্চর সেটা তোর বাপ। তুই ভুল করছিস পরি। বাচ্চাটাকে আমি আসলে চিনি না, কিন্তু এখন যখন বান্টি এসেই গেছে ওকে আমি কাজে লাগাবো ভাবছি। তুই ওকে টুপি পরাবি আর আমি পরে দেবো।
শোন রে, আমি তো টুপি পরবো না রে, ওটা তোর আর তোর বাপের কাজ। শোন রে সুটকি, খুব তো সেজেছিস। তুই যদি ভেবে থাকিস যে বান্টিকে বাড়িতে ঢুকিয়ে তুই আমাকে কেস খাওয়াবি, আমাকে ওর মা সাজাবি, তুই কিন্তু পারবি না রে। শোন রে, ওই হাতের ছোট রিচার্জের না সব খবর আমি নিয়ে নেবো, কোথায় ইনকামিং কোথায় আউটগোয়িং সব বার করে তারপর তোদের সব ভুল কিন্তু খুলে দেবো সকলের সামনে। ততদিনে চারিদিকে রিড়ি পড়ে যাবে। চৌধুরী বাড়ির কুমারী মেয়ে মা হয়েছে, তখন এ বাড়ির সম্মান রাখতে বড় বৌদি আর বরজাতকে জুতো মেরে তাড়িয়ে দেবে এখান থেকে। তখন তো সব কেটা শেষ। কি করবি তখন? আমার কথা তুই ছাড়, আমি তো ছোট লোক কেলাস না, এখানে ওখানে চলে যাবো, খদ্দের ধরে নেবো, আমার দিন ঠিক মজ মস্তিতে কেটে যাবে। ভাবছি তোর আর তোর বাপের কি হবে। তোর বাপের যা চরিত্র, পয়সার জন্য মনে হয় এই সুটকি চেহারা নিয়ে তোকে না বাজারে নামতে হয়। চিল্লাবি না একদম আমার সামনে, অপূর্ব পিছে না একদিন তোকে লাত মারবে, তখন বাজারে নামা ছাড়া তোর কোনো উপায় থাকবে না রে। তোরে তোকে আমি অনেক বলেছিলাম না আমার গায়ে হাত তুলবি না, আমার গায়ে হাত তোলার কথা না একদম ভাববি না, এগুলো মাথা থেকে সরা। এখন বড় বড় কথা বলছিস, বান্টিকে তুই পাঠাসনি, আমার তো মন বলছে বান্টিকে তুই আর তোর হারামি বাপি পাঠিয়েছে। শোন রে, ওই যে পয়সার জন্য তোরা এরকম করছিস না, ওই পয়সা না বান্টির চোখের সামনে এরাম 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 করে নাচবে, তখন সব সত্যি কথা ভর করে বেরোবে বুমির মতন, তখন ভাব তোর কি হবে। একটা কথা মনে রাখিস, করলে ভালো হবেও ভালো, আর বাঁশ দিলে নিজেও বাঁশ খাবি। জীবনে কি পাবো না, ভুলে চিজে পাবো না, সামনে যাওয়া দেখি জানি না আছে কি ভুলে। উমা উমা, এটা কি রে? হ্যাঁ, এই 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 কে তুই? এভাবে দাঁড়িয়ে নাচছিস কেন তুই? হ্যাঁ, কে 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 তুই? তাহলে তুই কে? তোকে জানো কেন রে? কি সর্বনেশে কথা! হ্যাঁ, আমাদেরই বাড়িতে ঢুকে আমাকে জিজ্ঞেস করছিস আমি কে? তুই জিজ্ঞেস করছিস কেন? তুই কে? মাগো, এটা কি রে? একে তো কোনোদিন দেখিনি। এই সত্যি করে বল, কি মতলবে ঢুকেছিস এখানে? এ তুই বল, তুই এখানে কি মতলবে ঢুকেছিস? যত বড় মুখ না তত বড় কথা। আমি এখানে মতলবে ঢুকেছি? হ্যাঁ, এই জানিস আমি তো কি করতে পারি? কি করতে পারিস বুড়ি? আমি বুড়ি? আমি বুড়ি বললি আমাকে? আমি বুড়ি? 100 বার বলবো বুড়ি। বুড়ি? ডাইনি বুড়ি? ডাইনি বুড়ি বললি? দাঁড়া তো, মা দেখো না কত কি বলছে। মা যা এখানে, ওকে মারছিলি কেন? এই মা বলছে রে, কে তোর মা? হ্যাঁ, চোখের সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না? এই তো আমার মা। তোর রাধা মা? হ্যাঁ রে রাধা, ও কি বলছে রে? হ্যাঁ, তুই কি কোত্থেকে জোটালি? কি সর্বনেশে কথা! সর্বনাশের কি হলো? ছেলেটা পছন্দ হচ্ছে না? পছন্দের কথা ছাড়, আগে বল কোত্থেকে এলো ছেলেটা? বিয়ে না হতেই ছেলের মা? কেন বিয়ে না হলে বুঝি ছেলের মা হওয়া যায় না? ও হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন? নিশ্চয়ই হওয়া যায়। এটা তো নষ্টামিরই যুগ, কেন হওয়া যাবে না? তবে চৌধুরী বাড়িতে যে এরকম একটা কেলেঙ্কারি ঘটবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। ছি 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 রাধা, তুই শেষমেশ এই কম্মটা করলি? হ্যাঁ হ্যাঁ রে, তোর বাপ মা জানে? হ্যাঁ রে, সবাই জানে, শুধু তুই জানিস না রে শিলিগুড়ি। সবাই জানে? ও, তা সবাই কি বলছে? আহারে, মেয়েটা মাথা পাগল, কোথা থেকে কি করে এসছে, ছেড়ে দাও, এসব বলছে তো? তুমি যাও না, আমাকে জিজ্ঞেস না করে মোটুমাকে গিয়ে জিজ্ঞেস করো, তাকে নিজেই জানতে পারবি। আমার জিজ্ঞেস করার দরকার নেই, আমি তোকে ভালো কথা বলছি। শোন রাধা, এই ছেলেকে বিদায় কর, চারিদিকে গুজব রটে যাবে, তখন কিন্তু মুখ দেখাতে পারবি না কারোর কাছে। বিদায় কর একে। এই যা এখান থেকে, বেরো। তুই বিজয় দাদি বুড়ি, আমি আমার মাকে ছেড়ে করতেও যাবো না। রাধা, তুই কিন্তু খাল কেটে কুমির ঢুকিয়েছিস বলে দিলাম, কুমিরটাকে তারা এখান থেকে। এ পাগলি খিরকা, তোমার তো চুলকুনি কিসের বাবা? লে পাগলি খিরকা, বেশি চুলকাস না। তোর বাপের কি? হ্যাঁ, উমা রাধা, এ তো তোর ভাষাতেই কথা বলছে রে। এই সত্যি সত্যি তোর ছেলে নাকি? হ্যাঁ, বুঝে নাও বুঝে নাও। হায় 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 হায়, হ্যাঁ, এ কি অলক্ষণে কাণ্ড রে বাবা। আজ যে কত কি দেখবো, ভগবান জানে নিরুর কপালে আর কি কি আছে।
সব গেল, সব গেল। দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। তোমার কি হয়েছে ইন্দু? তোমাকে খুব আপসেট লাগছে। তুমি কি করে বুঝলে? তুমি তুমি তো চোখে দেখতে না পেলে আমি বুঝতে পারি ইন্দু। তোমার কথার ধরনে আমি বুঝতে পেরেছি তুমি ভিতরে ভিতরে খুব অস্থির হয়ে আছো। আমি তো অন্ধ, আর জানো তো অন্ধদের অনুভব শক্তি অনেক বেশি হয়, তাই আমি বুঝতে পারি কিন্তু তোমার সবকিছু আমি বুঝতে পারি। কি হয়েছে তোমার? কিছু না। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কিন্তু আমি তো তোমায় আগেই বলেছি, পুরনো সম্পর্কের জের টেনে আমি তোমার উপরে আমার অধিকার চাপিয়ে দেব না। আমি শুধুই তোমার বন্ধু, এমন বন্ধু যার সঙ্গে সুখের না হোক, তোমার দুঃখের, তোমার যন্ত্রণার সমস্ত কিছু তুমি ভাগ করে নিতে পারো। এক এক সময় আমার মনে হয় সুদীপ, অপূর্বকে ভালোবেসে আমি কি ভুল করেছি। একা থাকতে থাকতে আমি জীবনে শেষ হয়ে যাচ্ছিলাম। অপূর্ব আমার জীবনে এলো এক ঝলক আলোর মতন। আমি সেই আলোয় ভেসে গেলাম। জীবনটাকে আবার নতুন করে দেখতে শুরু করলাম। আমি ভুল করেছি সুদীপ, এত বড় ভুল আমি করলাম। একা থাকতে থাকতে আমি জীবনে শেষ হয়ে যাচ্ছিলাম। অপূর্ব আমার জীবনে এলো এক ঝলক আলোর মতন। আমি সেই আলোয় ভেসে গেলাম। জীবনটাকে আবার নতুন করে দেখতে শুরু করলাম। আমি ভুল করেছি সুদীপ, এত বড় ভুল আমি করলাম। ভুল কেন বলছো? তোমার ভালোবাসাতে কোনো ফাঁকি নেই। আর অপূর্ব বাবু তোমাকে... না সুদীপ, অপূর্ব আমাকে আর ভালোবাসে না। ও আমার থেকে দূরে সরে যাচ্ছে। কথায় কথায় আমার সঙ্গে ঝগড়া করে, আমাকে অপমান করে, আমাকে জানি না কেন এরকম ভাবে হঠাৎ করে বদলে গেল অপূর্ব। ইন্দু, আমার মনে হয় আমি হয়তো অপূর্ব বাবুর এই পরিবর্তনের কারণ। তুমি যে আমার কাছে এভাবে আসছো, এতটা সময় দিচ্ছ আমার জন্য, এটা অপূর্ব বাবু হয়তো মেনে নিতে পারছেন না। মেনে নিতে পারছে না মানে? সবসময় ও কি মেনে নিতে পারছে না পারছে সেটা মেনে বুঝি আমাকে চলতে হবে? আর আমি যে ওকে সবসময় বলছি তোমার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমাকে অবিশ্বাস না করতে, কই সেটা তো শুনছে না। সব সময় আমাকে অবিশ্বাস, সব সময় আমাকে অবিশ্বাস করে আমাকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছে করে ওই বাজে মেয়ে বিশাখাটাকে ও প্রশ্রয় দিচ্ছে। বিশাখা, এই মেয়েটা কিন্তু... এইবার বুঝতে পারছি অপূর্বর এই পরিবর্তনের জন্য বিশাখার ভূমিকা আছে। সুদীপ, বিশাখা... হ্যাঁ, ওর মনের কথা আমাকে কিছু বলেছে, আমি জানি। কিন্তু ও তোমার ঘর ভাঙতে পারবে না, সেটা কিছুতেই ও করতে পারবে না। তুমি শুধু একটা কাজ করো, তুমি না কিছুতেই হাল না ছেড়ে দিয়ে অপূর্বকে তোমার কাছে টানার চেষ্টা করো। হয় না সুদীপ, জোর করে কাউকে কাছে টানা যায় না।
স্বচ্ছ ছিল আমাদের সম্পর্কটা, জলের মতন পরিষ্কার। বিশ্বাস ছিল, সেই বিশ্বাসে আজ জিদ ধরেছে। না ইন্দিরা, এটা হতে পারে না। আমার একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে, তোমার একটা সুখের সংসার, আমরা সুখী হবে। এই স্বপ্নটা আমি বিশাখার জন্য ভেঙে যেতে দেব না। বিশাখাকে তোমার পথ থেকে সরে যেতে হবে। ওই কাঁটাটাকে আমি তোমার পথ থেকে উপড়ে ফেলবো। সুদীপ, সুদীপ, না, তুমি তুমি বেঁচে যাবে। আরে বাবা, কি বলছিস কি? দু গরজ তো খেলি। আরে তাড়াতাড়ি বেশি বেশি না খেলে বড় হবে কি করে? খা খা এখন। का सीन है रे? কি রে আমি কি ঠাম্মা বসে বসে এই 1.5 ফুটি আগে গেলাচ্ছ? বাহ, খুব ভালো। আমাকে তো কোনো খাইয়ে দিলে না। কি যে বলিস, তোর সঙ্গে ওর তুলনা? তুই যখন ছোট ছিলি তোকেও খাইয়েছি, তোর মনে নেই? এখন যদি ধারি মেয়েকে বসে বসে খাওয়াই না, তাহলে লোকে ছ্যাঁচা করবে। কি মজা, চেঁচা করবে। কি মজা। আমাকে চেঁচা করলে তোর ভালো লাগবে? ভালো লাগবেই তো। দেখেছো কিরম শয়তান ছেলে। আর তোর বাপ শয়তান। তবে রে, তবে রে। ছি বান্টি, অমন করে না। বেশ করবো, দাদি মামায় খাই চলে এসকি তুলে মুচ্ছো। এই চুপ কর। তোর বাপকে বল। ছি বান্টি, তুমি না আমার গোপাল। গোপাল? বাবা, আদরের চোটে একেবারে ওকে গোপাল বানালে। বুঝবি বুড়ি, যখন এই 1.5 ব্যাটারি তোকে ধোকা দিয়ে পালাবে। না রে, রাধা মাধব ওর রূপেই তো আমার বাড়িতে এসেছেন, তাই তো ওকে আমি গোপাল বলি। ঠাম্মা, হাতের ওই ছোট রিচার্জকে গোপাল বলছো? শালা নিশ্চয়ই বিশাখার চক্করে পড়ে এখানে ঢুকেছে। এ গোপাল সে গোপাল নয় ঠাম্মা। বেশি গোপাল গোপাল করে এ ছেলেকে মাথায় তুলো না। এমনিতেই যা, বেশি মাথায় তুললে না আরো বার বেড়ে যাবে। বেশ করে যাবো। তোর বাবার কি? ছি বান্টি, মায়ের মুখে মুখে অমন করে বলতে নেই। আর তোমাকে মাথা খারাপ হয়ে গেল ঠাম্মা? তুমি ওর মা বানিয়ে দিচ্ছ আমাকে। মানিয়ে দিচ্ছিস আবার কি রে? কি সত্যিকারের মা? ঠিক আছে বলো, সত্যি কি না? দেখ রাধা, রাহুলের সঙ্গে তোর বিয়ে হলে এই বয়সেরই ছেলে থাকতো তোর। কি হয়েছে বলো তো তোমার ঠাম্মা? এই হাতের ছোট রিচার্জ এসে তোমার কি পুরো মাথাটা ভীমরতি ধরিয়ে দিল নাকি? গোপাল গোপাল করে একেবারে পাগল হয়ে যাচ্ছ। শোনো, এই মালটাকে না বেশি পাত্তা দিও না। 2 দিন বাদে চলে যাবে, তখন দুঃখ পেয়ে দিয়ে মরবে। আমি কোথাও যাবো না, তাহলে আমার মারবে। মারবে? কে মারবে? মা মারবে। আরে 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 আই, মা মারবে বললো কেন বলতো? ডাল মে কুছ কালা হ্যায়।